বড় চাল সকল কবরবাসীর স্মরণে, আচ্ছা, বড় চালের সকল কবরবাসীর স্মরণে আজকের এই নূরানি মানি সুন্নি মাহফিল। আপনারা যারা এসেছেন আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। হায়াতের মালিক হলেন আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। আমার মাহফিল কমিটি বলেছিল হুজুর একটু জিকির করবেন, জিকির পরে হবে। আজকে আমার মূল আলোচনা চলে যায় যেহেতু মিডিয়া এসেছে, কারণ ডান বাম যায় না। আমাদের ওয়াজগুলি ইউটিউবে গেলে অনেক মানুষ চোখ রাখে। মিডিয়ার যুগ, হাই হাই সোশ্যাল মিডিয়ায় কত কিছু ছড়ায়। আজকে দেখবেন বিশাল বিশাল জায়গা থেকে ওয়াজ করা হয়, কিন্তু সত্য কথা বলে দিয়ে যায় আমার নবীর মতো দরদি আর কেউ নাই। কথা বলেন বাবা, ঠিক না বিঠি? একদম মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। ওয়াজের শুরুতে আমি তালাওয়াত করেছিলাম, আমি সুন্দর একটি তালাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, হাবিব আপনি আমার বন্ধুদেরকে জানিয়ে দিন, হে আমার বান্দারা তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই বেবিচার অবিচার করো না কেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে বান্দা নৈরাশ হয় না। বান্দা যদি নামাজের মুসল্লায় বসে তওবার মতো তওবা করতে পারে, পাহাড় সমতুল্য গুনাহ আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ জীবনের গুনাহ, গভীর খেয়াল দিয়ে শুনে যাও। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। যেই নবীজি আসার কারণে নবী আসছে দুনিয়াতে লাস্টে, কিন্তু আল্লাহ যত নবী পাঠাইছে সব নবী আমার নবীর গুণগান গেয়েছেন। যত নবী দুনিয়াতে আসছে সবাই আমার নবীর উপরে দুরূদ পড়েছেন। আল্লাহ নিজে স্বয়ং নবীর উপরে দুরূদ পড়ছে, আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে পড়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি, ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার বর্ষালের বাবা, আমার নবীর সাথে দুশ্মনী করছে আবু জাহেল। কথা কোন গেলি গা? নবীর সাথে বেঈমানি করছে আবু জাহেল। কেমন বেঈমানি করছে জানেননি? আমার নবীর আবু জাহিল্লা দেখছে রে, কিন্তু নবীরে বিশ্বাস করে নাই। আর আমরা বরচালের মানুষ নবী দেখি নাই, না দেখা বিশ্বাস করছি। এর মানে বোঝা গেল আবু জাহিল্লার চাইতে আমাদের ইমানের পাওয়ার অনেক বেশি। ডান বাম যায় না, একদম বয়ানে ঢুকে গেছি। যে কোনো মুহূর্তে হুজুর চলে আসবে, এই জন্য বয়ান শেষ না করতে পারলে বুঝবেন না। বন্ধুরে আমার ওরে আমার প্রাণের বাবারা, নবীর সাথে বেঈমানি করছে আবু জাহেল। কেমন বেঈমানি করছে জানেননি? আমার নবীজি মুজিজা দেখায় আর আবু জাহিল্লা বলে জাদু দেখায়। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী মুজিজা দেখায়, আবু জাহেল বলে জাদু দেখায়। এবার আমি জানতে চাই আমার নবী কি মুজিজা দেখায় না যে জাদু দেখায়? আমাদের বিশ্বাস হলো আমার নবী মুজিজা দেখায়, আর আবু জাহিল্লার বিশ্বাস হলো নবী নাকি জাদু দেখায়। আল্লাহর কসম করে বলি, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর কসম করে বলে দিয়া যায় আবু জাহিল্লা সারা জীবন বিরোধিতা করছে, পরিণাম পল আজকে আবু জাহেলের বাড়ির ভিতরে পসরা পায়খানার ব্যবস্থা।
আর আবু বকর নবী নবী করছে। আবু বকরের বাড়িতে ফুলের গ্রান করে, একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার বন্ধুরে, ও আমার বোরসানের বন্ধু, গভীর খেয়াল দিয়ে শুনে যাও। আবু জাহিল্লা কেমন বিয়াদবি করছে জানেননি? আবু জাহিল্লা কয়, মুহাম্মদ আমি তোমার সঙ্গে বহস করব। আমার নবীরে বলে আমি তোমার সাথে বহস করব। কোন জায়গায়, কোন টাইমে, কোন জায়গায় তুমি বসতে চাও? এখন আবু জাহিল্লা নবীরে কয় তোমার সাথে আমি বহস করব। আমার নবী কয় ঠিক আছে আমি বহস করতে রাজি। নবী বলে কোন জায়গায় বহস করবা? আবু জাহিল্লা ডাক দেখো, মুহাম্মদ রে আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড় আমি বহস করবো। নবী কয় আমি রাজি। মারহাবা গন। কি করব? বাহাস করবো। এই বাচ্চারা কথা বললো না বাজান, আপনারা কথা, আমি মূল ওয়াজে আছি, ডান বাম যাই নাই, ওয়াজটা শুনেন মনোযোগ দিয়ে, কাজে লাগবে। শেষ পর্যন্ত নবীর শান কারে বলে সুবহানাল্লাহ, একটু মনোযোগ দিয়ে। আবু জাহিল্লা কয় মুহাম্মদ রে তোমার সাথে আমি বাহাস করবো জাবালে আবি কুবাইস পাহাড়ে। নবী বলে ঠিক আছে। আবু জেহেল বাড়িতে গিয়ে মনে মনে চিন্তা করতেছে, জীবনে বহুত বাহাস করছি কিন্তু কোনো বাহাসে মুহাম্মদ রে হারাইতে পারি নাই। যেহেতু কালকে বাহাস করবো, যেভাবে হোক মুহাম্মদ রে হারানো লাগবে, যেভাবে হোক মুহাম্মদ রে বেইজ্জতি করবো। একবার জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহিল্লা কয় যেভাবে হোক মুহাম্মদ রে জনমের বেইজ্জতি করবো। আচ্ছা আমার নবীকে বেইজ্জতি করতে পারবো না? নবীর সাথে আছে কেডা? একটু মনোযোগ দিয়ে। আবু জাহিল্লা কয় জনমের বেইজ্জতি করবো। এখন আবু জাহেল চিন্তা করতেছে, জীবনে বহুত বাহাস করছি আমি পারি নাই, কিন্তু আজকে আমি কালকে একলা বাহাস করব না, আমার সাথে একজন শক্তিশালী মানুষের দরকার। এখন আবু জাহেল চিন্তা করতেছে শক্তিশালী মানুষকে। এখন চিন্তা করতে 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 আবু জাহেলের ব্রেইনের ভিতরে চলে আসছে হাবিব বিন মালিকের কথা। যেই হাবিব বিন মালিক হলো ইয়ামানের বাদশা, প্রধানমন্ত্রী, রাজ্য চালায়, একটা দেশ চালাই। ইয়ামানের বাদশা হাবিব বিন মালিকের কথা আবু জাহেলের কানে আসছে। এখন আবু জাহেল বলে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক তো জ্ঞানী মানুষ, আমি আবু জাহেল যদি হাবিব বিন মালিকরে হায়ার করে আনি আর হাবিব বিন মালিক যদি প্রশ্ন করে, আমি আবু জাহেলের বিশ্বাস হলো মুহাম্মদে জিন্দেগিতেও পারব না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো আসতে গেলে তো মনে হইতেছে আপনারা যে নাউজুবিল্লাহ বলেন, মনে হইতেছে আমার নবী প্রশ্নের উত্তর টুত্তর পারত না বাজান। হ্যাঁ, আমাদের সিলেটে একজন আল্লাহর ওলি আছে, নাম কিতা? কথা কয় না বাজান, নামটা কি? শাহজালাল। ফাওয়ার আসেনি? ফাওয়ার কি জানেননি? নামাজের মুসল্লা বিছাইয়া সুরমা নদী পাড়ি দিছে। সুবহানাল্লাহ। আর আমি নাইমুদ্দিন আছি যে ওয়াজ করতেছি, সামনে তাকাইছি, পিছনে খবর নাই। আমি সামনে তাকাইলে পিছনে কি হয় না হয় আমি দেখি না। আপনারা আমার দিকে তাকাই রয়েছেন, আমারও দেখতেছেন, কিন্তু পিছনে যদি আরেকজনে আপনার পকেট মেরে দিয়ে খোঁজ খবর নাই, কথা কয় না। আর আল্লাহর ওলি শাহজালাল নামাজের মুসল্লা বিজায় সুরমা নদী ফাড়ি দিছে। তো শাহজালাল যদি নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী ফাড়ি দেয়, আমাদের জিন্দা নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আসেনি? ওই দেখছেন নি মোবাইল হারা গেছে, কইছে না কইছে, কইছে না পকেট থেকে মেরে দিব, মেরে দিছি, মোবাইল গেছে হারায়। কেডা কার মোবাইল? সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ কই, হারায় গেছে গা, ফাও গেছে গা, মারাবা কি বাড়ির যায়? আল্লাহ কবুল করুক। তার মানে বোঝা গেল ওই মাহফিল সাকসেস হয়েছে, কথা কয় না। আল্লাহু আকবার কর। আরে বাজান, আপনারা তো মোবাইল হারালে মোবাইল ফাইন, আমি নাইমুদ্দিন আছি যে বক্তাগিরি করি। আর এই বেটা আমার দিকে তাকান, এই কথা কয় না, মোবাইল ফাইছে দিয়া দাও, ডিস্টার্ব দিও না, আমার দিকে তাকান। আরে বেটা মোবাইল হারাইছে ফাইছেন, আর আমি 2 ঘন্টা ওয়াজে কইছি বাবা যা কিছু চুরি করো জুতা চুরি করিস না, ওয়াজের হরি দিয়ে আমার জুতোই নাই। এরপরে আমার লাগে এক জোড়া জুতা রেখে গেছে, একটা সুডু আর একটা বড়, একটা জাইটা ডু হয় একটা ডু হই না। এখন তো মোবাইল হারায় ফাই ওলাইছেন, এটা ভালো না, মারহাবা কইতেন না। বিয়াদমের নাম কি? ওই যে ভুলে গেছে আবু জাহেল। কি নাম? আমি আগে কইছি আমার ওয়াজ শুনতে গেলে মনোযোগ লাগবে, এইভাবে তাকাইলে ওয়াজ বুঝতেন না। আমি একটু বড় বড় প্রশ্ন করবো, আমি একলা ওয়াজ করি না, আমি শ্রোতারা ওয়াজ করাই। মারহাবা কর।
আমিও ওয়াজ করুম, আপনারাও ওয়াজ করবেন। বেয়াদমের নাম কি? জোরে কোন। বেইজ্জতি করতে চাইছে কারে? হ্যাঁ কারে? ওয়াজ বুঝতেইব। গভীর খেয়াল দিয়ে শুনে যান। আবু জাহিল কয়, ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক রে আমি হায়ার করব। যাইতে যাইতে ইয়ামানে চলে গেছে। বাদশারে ডাক, দেখো বাদশা রে, আমি আবু জাহেল আসছি আপনার দরবারে। এখন ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক কই, কেন আসছো? এখন আবু জাহেল বলে, বাদশা আগামীকালকে আমার মুহাম্মদের সঙ্গে আমি জাবালে আবি কুবাইস পাহাড়ে বাহাস করবো, কিন্তু আমি তো একা পারি না, আমি তোমারে হায়ার করতে আনছি, আমি তোমাকে হায়ার করে নিয়ে যাব। তুমি আবু জাহেলকে প্রশ্ন করবা, তুমি বাদশা তো জ্ঞানী মানুষ, আমি বহুত প্রশ্ন করছি আবু জাহেল নবী পারছে, আর তুমি যদি প্রশ্ন করো নবী পারবে না, এই বিশ্বাস হলো আবু জাহেলের। এখন ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখনও তিনি বেদরুমি ছিলেন। এখন আবু জাহেলের কথা মতো ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক কই, ঠিক আছে আমি সকালবেলা যাব, আমি যাব জামালে আমি কুবাইস পাহাড়ে, তুমি আয়োজন শুরু করো। এখন আবু জাহেল যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, এত বড় বাদশা যাবে জাবালে আমি কুবাইস পাহাড়ে, বাদশারে কিসের মধ্যে বসতে দেই, কিভাবে বাদশারে আপ্যায়ন করবো? বেটা বাদশারে আপ্যায়ন করব, নবীর আপ্যায়ন করতে রাজি না। কথা কোন কি লিখা? বাদশার আপ্যায়ন করব। আর আবু জাহিল চিন্তা করে নাই, আমার নবী তো বাদশারও বাদশা। কথা কোন কি লিখা? ঠিক না? কোন কি লিখা? আবু জাহিল চিন্তা করে না, দুনিয়ার বাদশারে আপ্যায়ন করব। আবু জাহেল কয়, বাদশার লাগে কি চেয়ার বানামু? এখন আবু জাহেল মনে মনে চিন্তা করছে, হায় হায়, দুইটা চেয়ার বানামো, মানুষ হলো তিনজন, বাহাস কর্ম তিনজন, একজন হলো আমার নবী, আরেকজন আবু জাহিল্লা, আরেকজন বাদশা, হয়েছে কয়জন? আবু জাহিল্লা কই, খিরে বাদশা যাইব হাবিব বিন মালিক, কিভাবে আপ্যায়ন করবো? এখন আবু জাহেল মনে মনে চিন্তা করছে, আমি দুইটা চেয়ার বানাবো, একটা চেয়ার বানাবো স্বর্ণের চেয়ার, খুব খেয়াল, একটা চেয়ার বানাবো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার বানাবো রূপার চেয়ার। আবু জাহিল্লা কয়, বাদশারে বসাইমু স্বর্ণের চেয়ারে, আর আমি আবু জাহেল বসবো রূপার চেয়ারে। আবু জাহিল্লা মনে মনে কয়, মুহাম্মদের লাগা কোনো চেয়ার টিয়ার নাই, মুহাম্মদ রে মাটির মধ্যে বসাইমু। এই বাটফাটা যায় পাইলে কি করতেন? কি আপনারা ওয়াজটা বুঝেন না নাকি? আমি কুমিল্লা জলে হুজুর জুতারা খুললে আর আগে বাইরে তোমাকে কথা কোনো কি লিখে রামার নবীরে মাটিতে বসাইবো, এর কি মুরগ ফুলাও খাইবে নাকি? তা এই বাচ্চা যেন কথা না বলে। আবু জাহিল্লা কই, দুইটা চেয়ার বানাবো রে, একটা হলো স্বর্ণের চেয়ার, আরেকটা হলো রূপার চেয়ার। মুহাম্মদের লাগে কোনো চেয়ার নাই, মুহাম্মদ রে মাটিতে বসাইমু। চিৎকার মাইরা কর নাউজুবিল্লাহ। আল্লাহ কই, বাটফার, আমার বন্ধুরে মাটিতে বসাইবি, কে মাটিতে বসে আগে দেখ। সুবহানাল্লাহ কয় না? আবু জাহিলের চিন্তা হইলো নবীরে মাটিতে বসাইবু, আর আমার আল্লাহ কয়, তুই নবীরে মাটিতে বসাইবি, কে মাটিতে বসে আগে দেখ। আল্লাহ খেলতে পারেনি? জোরে গন আল্লাহু আকবার কয় না? এখন আবু জাহিল্লার পরিকল্পনা হলো নবীর মাটিতে বসাইবা। দুইটা চেয়ার বানাইছে। এখন আমি বরসালের মানুষদেরকে যদি প্রশ্ন করি, বরসালের মানুষ গাড়ি বাদ দেন, বনফাতেরে হাইটটা গেলে আমার বাড়িতে 5 মিনিট লাগতো না। কথা কয় না? কথা কয় না? বনফাতেরে নাইমুদ্দিন আজিজির বাড়ি দেখা যায়। হুজুর আমি প্রশ্ন করি, আমি তো আপনাদের গ্রামের সন্তান, কিন্তু এত ইজ্জত সম্মান কেন? এত সুন্দর চেয়ারে আমারে বসাইছেন, আপনারা মাটিতে সরের মধ্যে বসছেন। যদি প্রশ্ন করি কেন বসাইছেন, বলবেন হুজুর আপনি পাশের গ্রামের মানুষ, আর যাই হন, ছোট হন বড় হন, আপনি সম্মানী মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা নবীর কথা বইলা সম্মানী মানুষ হইছি, বিদায় মানুষ সম্মানী করে। আর আবু জাহিলার চিন্তা হলো নবীরে মাটিতে বসাইব। একবার জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যায় না? এখন আবু জাহিল্লা দুইটা চেয়ার বানাইছে। একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপার চেয়ার।
এখন জাবালে আবি কুবাইস পাহাড়ে সকালবেলা ডান দিকে রাখছে স্বর্ণের চেয়ার, বাম দিকে রাখছে রূপার চেয়ার। সকাল যখন হয়ে গেছে আবু জাহিল্লা রূপার চেয়ারে বসছে। আর বাদশা বেটা যখন আইছে আবু জাহিল্লা কয়, বাদশা আহলান সাহালান, আসেন আসেন, আপনার জন্য স্বর্ণের চেয়ার রেডি করছি, স্বর্ণের চেয়ারে বসেন। বাদশা বেড়া তো স্বর্ণের চেয়ারে বইছে, বাদশা তো সম্মানী মানুষ, ঠিক নি? স্বর্ণের চেয়ারে বসছে, আবু জাহিল্লা রূপার চেয়ারে বইছে, বাদশারে বইছে স্বর্ণের চেয়ার। কিন্তু নবীর লেগে কোনো চেয়ার নাই, নবীর লেগে কিচ্ছু নাই। আবু জাহিল্লার চিন্তা হলো আমার নবীর মাটিতে বসাইব, কিন্তু আল্লাহকে আমি সব সহ্য করতে পারি, আমার বন্ধুর সাথে বিয়াদবি আমি সহ্য করতে পারি না। আমার বন্ধুর সাথে বিয়াদবি করছে ফেরাউন না, আমার বন্ধুর সাথে বিয়াদবি করছে নমরুদ্দা। হাই 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 হাই, যারা বিয়াদবি করছে তারা বিনাশ হয়ে গেছে। আবু জাহিল্লা আমার নবীর সাথে বিয়াদবি করবো রে বাবা, নবীর জন্য কোনো চেয়ার নাই। এই দিকটা স্বর্ণের চেয়ারে বাদশা, রূপার চেয়ারে আবু জাহেল, আর অনেকগুলা মানুষ বৈশা রয়েছে জাবানে আবি কুবাইস পাহাড়ে আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন, নবীর জন্য ওয়েট করতেছেন। নবী আসলে বাহাস শুরু হয়ে যাবে, কোন মারহাবা। নবী আসলে বাহাস শুরু হইব। ওই দিক দিয়া আমার রাহমাতুল লিল আলামিন বাহাস করার জন্য বের হয়ে গেছে। কিতাবের ভিতরে আসছে আমার নবী যত জায়গায় গেছে কোনো না কোনো সাহাবী নিয়ে নবী গেছেন, কোনোদিন নবী একা যায় নাই, কোনোদিন একা যায় নাই। কিন্তু আজকে দয়াল নবী জাবালে আবি কুবাইস পাহাড়ে একা যাচ্ছেন, আমার নবীর সাথে কোনো সাহাবী নাই। নবী ঘর থেকে বের হয়েছে রে আব্বু, আমার নবী যখন বের হয়েছে আমার নবীর সামনে একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন। এই সাহাবীর নাম কি জানেননি? এই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর দাঁড়ায় ডাক দেখো, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আমার নবী বলে, আবু জাহিল আমার সাথে বহজ করবে, জাবানে আবি কুবাইস পাহাড়ে আমি যাচ্ছি। আমার নবীর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা কেন যাচ্ছেন? ওখানের মধ্যে হাজার হাজার কাফেরের দল থাকবে, ওই কাফেরগুলা যদি আপনি নবীর আক্রমণ করে আপনি কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একা যাওয়ার দরকার নাই, মেহেরবানি করে আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যান। আরো জোরে জোরে কন আল্লাহু আকবার। হাই রে আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে নিয়ে যান। আমার নবী বলে, আবু বকর চলো। আবু বকরকে নিয়ে আমার নবী যাচ্ছে। যাইতে 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 অনেক দূর চলে গেছে। ওরে আমার বর্ষালের মানুষ, আমার রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী সামনে দিয়ে হাঁটতেছেন, কথা বলেন না, আমার দয়াল নবী সামনে দিয়ে হাঁটতেছেন, আবু বকর পিছনে হাঁটতেছেন। নবী যখন জাবালে আবি কুবাইস পাহাড়ের কাছাকাছি চলে গেছে, এতক্ষণ আমার নবী ছিল সামনে, এখন আমার নবী তাকায় দেখতেছেন আমার নবী সামনে না রে, আমার নবীর সামনে আবু বকর চলে গেছে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কেন আমার সামনে গেছো? আমার সামনে যাওয়া তো বিয়াদবি, কারণ আমি নবীর সামনে থাকা তো বিয়াদবি, তুমি কেন আমার সামনে গেছো? আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন না জাবালে আবি কুবাইস পাহাড় দেখা যায়। এখন যদি আমি আপনার সামনে না থাকি, ওই পাহাড়ের উপর থেকে কাফেরের বাচ্চারা যদি আপনি নবীরে পাথর মারে, আমি আবু বকরের বুকটা ফাইটটা দিমু, আপনি নবীর বদর মুবারকে পাথর লাগতে দিতাম না। জবান থাকলে ছিটকার মেরা কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। এটা হলো প্রেম। এটা কি? এটা কি বলতেছি? ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর পেতে দিব, আপনাকে আমি কষ্ট পেতে দিতাম না। এটাই হলো নবী প্রেম। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা শুনে যাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুক পেতে দিব, আপনার বদন মোবারককে আমি লাগতে দিব না। এখন আমার নবী যাইতেছে, আবু বকর সামনে যাচ্ছেন। ইস, ওয়াজে কথা কইলে আমি ওয়াজ করতে পারি না।
এটা আপনি যত কতই কোন বাবা বারবার আমার ডিস্টার্ব হইতেছে। আমি একটা হালের মধ্যে আছি, একটা ওয়াজের মধ্যে একটা হাল থাকে, কথা কইলে খারাপ লাগে। আল্লাহর দোহাই লাগে বাবা, কষ্ট দিয়ে আল্লাহু আকবার জোরে কোন। সিদ্দিক আকবর আমার নবীর সামনে, নবী পিছনে, সামনে নবী যাবে না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করেন। আবু বকর সামনে যাইতেছে। এখন জাবালে আবি কুবাইস পাহাড়ে নবী ঢুকবেন। এখন জাবালে আবি কুবাইস পাহাড়ে অনেকগুলা মানুষ হাই হাই বাহাস হবে, নবীর সাথে বাহাস করবে আবু জাহেল, দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে। এখন বাদশা তো স্বর্ণের চেয়ারে, মনে আসেনি? আছে। আর রূপার চেয়ারে কে? বাদশা তো স্বর্ণের চেয়ারে, রূপার চেয়ারে আবু জাহেল। আবু জাহিল্লার চিন্তা হলো নবীর মাটিতে বসাইব। ওইদিকে নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ে উঠবে। নবী যখন পাহাড়ে উঠবে, পাহাড়ের উপরে যখন আমার নবী উঠতেছেন, নবী পাহাড়ে উঠছে, ইন দি মিন টাইমে বাদশা হাবিব বিন মালিক তো স্বর্ণের চেয়ারে বসা। হাবিব বিন মালিকের চোখটা পড়ে গেছে আমার নবীর চেহারা মুবারকের দিকে। নাজরে কোন আল্লাহু আকবার। নবীর চেহারা মুবারকে যখন নজরটা পড়ছে, বাদশা হাবিব বিন মালিকের ভিতরে একটা প্রেম শুরু হয়ে গেছে। বাদশা হাবিব বিন মালিক কয় আল্লাহু আকবার। বাদশা বেটা স্বর্ণের চেয়ারে বসে বসে চিন্তা করতেছে। বাদশা বেটা কয় সুবহানাল্লাহ, উনি কে রে? আমি তো বাদশা বেটা, আমি তো প্রধানমন্ত্রী, আমি তো রাষ্ট্র চালাই, দেশ চালাই, জীবনে বহুত মানুষ দেখছি, উনি আবার কে পাহাড়ে আসে? উনি এত সুন্দর কেন? উনার চেহারার ভিতরে নূর জলমল করে। কার চেহারা? না একটু জোরে কর না কা। এমন একটা দয়াল নবী তুকাই হাইবানি, একটু না কয়েন, না কয়েন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। নোয়াখালী লক্ষ্মীপুর কইতাম বাজার লে কোয়ার পর একটা হাদিয়া আছে ভাইছি বাবা, কথা বুঝেন না? মার হাবো করতেন না, এগুলো তো আপনারা বুঝতেন। আমরা তো সরল বাঙালি, এদিকে তো মানুষ তো মনে করেন যেমনি যেমনি করলে চলে না। এই ভাষা তো কালকে আগের দিন কিছু ছোট করে মজ করতাম বাবা, তারা তারা কি কয় আমি বুঝি না, হাতে চাই রয়েছি। পরে আমি বাবা আল্লাহর দোহাই লাগবে বাবা, চট্টগ্রামের ভাষা আমার কইস না, একটু সরল সুন্দর করে কও যাতে বুঝতে পারি, কথা বুঝেন নাই। ছোট ভাষা আমরা বুঝতে পারবো, আমাদের মেন সিলেটের ভাষা আমরা বুঝুননি, বেজাল আছে। এখন শুনেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী, কথা কন, বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আমার নবী রকেটে সারা মেরাজে শরীফ যায়। এমন একটা দয়াল নবী আর দুনিয়াতে আসবনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, বুকটা ফুলাই করবেন, আমরা নবী। নবী কার? আমরা নবীর উম্মত না? কত নবীর এখন তো কানছে বেটা, আমরা তো বিনা হিসাবে উম্মত। সুবহানাল্লাহ কর। বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমার নবীর তুতু দ্বারা বালা হয়ে গেছে। ওই যুগে উজা বাদ্যা কবিরা ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জুরে জুরে কন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে আমার বন্ধু, ওরে আমার বরছানের বাবা, আশেপাশে যে জায়গা থেকে এসেছেন, আমার জালালপুরের বাবারা, ওরে বুল্লার মানুষ, আমার ছেঙ্গার বাজারের মানুষ, আশেপাশে যে জায়গা থেকে এসেছেন, গভীর খেয়াল দিয়ে শুনে যান। হাবিব বিন মালিক বাদশা বেড়া স্বর্ণের চেয়ারে বসা, আর নবীর দিকে তাকাইছে। বাদশা কয় আল্লাহু আকবার, জীবনে বহুত মানুষ দেখছি, এত সুন্দর মানুষ দেখি নাই, উনি আবার কে? এই কথা বলতেছে কে? বাদশা বলতেছে কে? মুখে না মনে মনে বলতেছে। আমার নবী শোনার ক্ষমতা আসেনি। আর আবু জাহিল্লা রূপার চেয়ারে বসে আইতেছে আইতেছে,
কি কয় আইতেছে বাদশাটা করে আইতেছে আর বাদশার অন্তরের ভিতরে ফ্রেম ঢুকাই দিছে কেটা সুবহানাল্লাহ কই না কা বাদশা বেড়া কয় আল্লাহু আকবার এত সুন্দর মানুষকে নবী আসতেছে বাদশা বেড়া স্বর্ণের চেয়ারে বাদশা বসবো আর কিভাবে আমার নবী আসতেছে আর বাদশা ধীরে ধীরে স্বর্ণের চেয়ার থেকে উঠতেছে সুবহানাল্লাহ জোরে কোন দয়াল নবী আসতেছে আর বাদশা বেটা স্বর্ণের চেয়ার থেকে দাঁড়াইতেছে দাঁড়া করাইতেছে কেডা বাদশা দাঁড়াইয়া গেছে আমার দয়াল নবী আসেন নবী যখন সামনে আসে আমার নবীর সামনে বাদশা দাঁড়াইতে কাঁপতে দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া কয় আল্লাহু আকবার আপনি কে আপনি এত সুন্দর কেন আমার নবী ডাক দেখে বাদশা রে তোমারে বুঝে আবু জাহেল হায়ার করে আনছে তবে শুনে নাও যার বিরুদ্ধে বাহাস করব আমি হলাম মুহাম্মদ বাদশা মনে মনে কয় বাহাস করবো কিভাবে ফ্রেম তো ঢুকছে আরেকটা বাদশা কি মুসলমান নেই কি তারি বাবা একটু দূর বাদশা মুসলমান নেই আমরা কি মুসলমান আমরা কি বাদশা মুসলমান না নবী কয় আবু জাহিল তোমারে আনছে কয় হ আমারে আনছে আমারে বুঝে প্রশ্ন করবা বাহাস করবা বাদশা ডাক বাহাস করবো কিভাবে ফ্রেম তো ঢুকছে আর একটা ঢুকাইছে কেডা আল্লাহ ফ্রেম ঢুকাইছে বাদশা দাঁড়ায়া গেছে দাঁড়ায়া ডাক আল্লাহু আকবার আপনি এত সুন্দর আপনার সামনে বসার ক্ষমতা আমার নাই আমি দাঁড়ায়া গেছি বাদশা হই আর যাই হই মেহেরবানি কইরা আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে কেডা বইতো কেডা আর আবু জাহিল বইব কই কথা কয় না কই বইতো আর বাদশা বইছে কেডা কোথায় বাদশা দাঁড়ায় গেছে বলে তাড়াতাড়ি স্বর্ণের চেয়ারে বসেন বাদশা দাঁড়ায় গেছে আর আবু জাহিলার জ্বলতাছে কথা কয় না বাদশা দাঁড়ায় গেছে আবু জাহিলার জ্বলতাছে আবু জাহিলা ডাক কই দেখছস নি বাদশা কত বড় ভুলটা করছে নাউজুবিল্লাহ কইতে বাদপারে ডাক কই দেখছস নি বাদশা কত বড় ভুল করছে সম্মান কইরা বাদশা জন্য স্বর্ণের চেয়ার রেডি করছি আর এই বেটা দি মুহাম্মদের দেখা দাঁড়ায় গেছে আবার দিহি চেয়ারও ছাইরা দিছে মুহাম্মদরে বসায় দিছে বাদশা কামড়া করছে কি এখন বাদশা তো দাঁড়ায় রইছে আর আমার নবী স্বর্ণের চেয়ারে বইছে বাদশা তো দাঁড়ায় গেছে আবু জাহিল্লা রূপার চেয়ারে বইসা বাচ্চার চেহারার দিকে তাকায়া ডাক দেখো সর্বনাশ এত বড় বাদশা বেটা আমি আবু জাহিল নিজেকে হায়ার করে আনছি এই বেটা দাঁড়ায় থাকলে কেমন লাগে কথা বুঝেন নাই খেলা হলো আরেকটা নবীর ফেমি কইতাম নি ইদানি ওয়াজ আমি গোসল টোসল উচিত ওয়াজ 4 ঘন্টা জায়গা নবীর ফেমি কেরা দিশাহারা মরণের বই করে প্রেম তো মরে না একটু কর না প্রেম তো মরে প্রেম করেছেন আয়ুব নবী ওরে তার প্রেমের হিমা বিবি গো সুবহানাল্লাহ কইতেন না প্রেম করেছেন বাবা আয়ুব নবী ওরে তার প্রেমে হিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ল না প্রেম তো এই লাইনটা একটু বুঝায় দে 18 বছর কি রাখাইছে আইয়ুব নবী কোন নবী আল্লাহর একজন নবী রে আল্লাহ কিরাফুক দিছে 1 বছর 2 বছর না 18 বছর কিরাফুক খাইছে একটু বুঝায় দে মাঝে মধ্যে এই কথাটা বলি 18 বছর খিরা খাইছে আইয়ুব নবী একজন বাদশা ছিলেন একজন প্রধানমন্ত্রী ছিলেন আল্লাহ আইয়ুব নবীর একদম গরিব বানাইয়া দিছে এরপর আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ কইতেন না? একবারে সব নিয়ে গেছে। এরপরে আলহামদুলিল্লাহ এমন রোগ দিছে, রোগ কি জানেননি? একদম কিরা ফুকা, শরীরের এমন কোনো জায়গা নাই, সব জায়গায় কিরা ফুকা কামড়াইছে, ব্যথা সহ্য করতে পারে না। এরপরে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দেখো কিরা আইয়ুব রে, এত কষ্ট দিয়ে আলহামদুলিল্লাহ কেন কস? আইয়ুব নবী ডাক দেখো আল্লাহ যত কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি আমি আইয়ুবের পুরা শরীর জ্বালায়া দাও, অসুবিধা নাই, আমার জিহ্বাটা তুমি ক্ষতি করো না। আল্লাহ কয় কেন? জানেনি আল্লাহ জানেনি। আল্লাহ কয় কেন রে? আইয়ুব নবী কয় আল্লাহ আমার জিহ্বাটা নাড়ায়া তোমার জিকির করতাম, আমার বড় শান্তি লাগে। আইয়ুব নবীর একজন বিবি ছিল রহিমা। একদিন রহিমা ডাক দেখো স্বামী আপনারে আমি চুমু দিমু। সুবহানাল্লাহ কইতেন না? কি দিমু? বিবি ডাক দেখো স্বামী আপনারে চুমা দিতাম। আইয়ুব নবী ডাক দেখো রহিমা তুমি কি আমার সাথে মজা করনি? বলে মজা কি? বলে আমার সারা শরীরে কিরা ফুক, চুমা দিবা কোন জায়গায়? সুবহানাল্লাহ কইতেন না? বাবা এটা বলে সাধারণ কথা না। আইয়ুব নবী কই রহিমা রে সারা শরীরে কিরা পোকা, চুমা দিবা কোন জায়গায়? রহিমা ডাক দেখো এত কথা কয়েন না, মেহেরবানি করে আপনার পিঠটা দেন, পিঠের মধ্যে চুমা দিমু। বলে পিঠের ভিতরে বিশাল বড় বড় গর্ত, চুমা দিবা কিভাবে? বলে পিঠ দেন। এবার রহিমা আইয়ুব নবীর পিঠের ভিতরে চুমা লাগাইছে, অনেকক্ষণ পর্যন্ত চুমু ধরে রাখছে। আইয়ুব নবী ডাক দেখো রহিমা রে চুমু দিতে তো এতক্ষণ লাগে না, তুমি কি করো? রহিমা ডাক দেখো আল্লাহর কসম করে বলি স্বামী আমি আপনারে চুমু দেই নাই, চুমুর বাহান দইরা আমি রহিমা আপনার পিঠে চুমা দিয়া আমি টেনে টেনে আপনার পিঠের খিরাগুলা বের করতেছি। বাজান এ তো সোজা না বাবা। আর আমরা দেশের মহিলা রইলে কিরা ফোকার ভিতরে আবার চুমাও দিত, কষ্ট নিয়েন না বাজান। একবার দোস্ত তোর গুড়াটা আমি বিয়া করতাম, কি করতাম? কইতাম নি একটু কোন লাগে তো? আমার এলাকার মানুষ হলে কি হয়েছে, সব জায়গায় কেন করি তোর দোষ নাই, কথা কয় না। হুজুর না, হুজুর না, দোস্ত বিয়া করতাম। ঠিক আছে তোর গুড়া, আগের যুগে মানুষ তো গুড়া দিয়ে বিয়ে করছে, গুড়া দিয়ে বিয়ে করছে না? দেন দলিল আছে, কিতাব লাগতো না, বড় কিতাব বই রইছি, কথা কয় না কা। তো গুড়া দিয়ে বিয়ে করছে বাজান। ডাক দেখো দোস্ত তোর গুড়াটা বিয়ে করতাম। ঠিক আছে আর সব দিতাম পারি, টাকা পয়সা সব নিবে, কিন্তু তোরে আমার গুড়া দিতাম না। কথা বুঝেন নাই? সব দিমু কিন্তু গুড়া দিতাম না। গুড়া দিতে না না, পাঁচ কাতর গুড়ার পিছনে লাগছি, যা কি করবি করিস। এবার এই বেটা দুষ্ট কি করছো, যে বেটা গুড়া দিছে না, এই বেটা সারা রাত্র লাইলাতুল কদরের রাত্রিবেলা নফল নামাজ পড়ছে। কি নামাজ? নফল নামাজ পড়া সারা রাত্র নামাজ পড়া কয় আল্লাহ সারা রাত্র নামাজ পড়ছি, আমার গুনাহ শোনা মাফ করার দরকার নাই, নামাজটা পড়ে আমি বদুয়াটা দিতাছি, সকালে যেন খবরটা ভাই আমার দুস্তের গোড়াটা মরে গেছে গা। নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি সুদুয়া না বদুয়া? এই বদুয়াটা আমাদের ভিতরে আসেনিও, অভাব নাই, বিশেষ করে মহিলারা আরো বেশি দেয়, কথা কয় না। এখন কষ্ট পাইলে তো কিছু করার নাই, কথা কয় না গা। কষ্ট পেলে কিছু করার আছে, যেগুলা কষ্ট পায় আসলে এইগুলো কথা কয় না গা। আর যেগুলো বলো আমি স্যালুট জানাই, ডাক ডাক আল্লাহ আমি কিচ্ছু চাই না, নফল নামাজ পড়ছি, তার গোড়াটা মরে জায়গা। আল্লাহ রাগ তোর একটা খেলা দেখাইতেছি, কথা কয় না। এখন এই বেটা বাড়িতে যাওয়ার পরে দেখতেছে তার মা কান্না করতেছে, ডাক দেখো আম্মা কান্না করো কেন? বাবা রে তোর গুরুটা মারা গেছে। কথা কয় না, কি মারা গেছে? তোর গুরুটা মারা গেছে। কয় গুরু মারা গেছে মানে? বেটা শীত গেছে, সারা রাত নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আর গুরু আমার তো মারা গেছে আমার গুরু। আল্লাহ গুরু চিনে না, গুড়াও চিনে না। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কই বাটফারা আমি বানাইছি গুরু, আর গুড়া তুই আমার চিনাস, কথা কয় না ঠিক কিনা? তার মানে বোঝা গেল বদদুয়া দেওয়া, কথা কয় না, বদদুয়া দেওয়া, বদদুয়া দিলে নিজের উপরই পরে, তাহলে বদদুয়া কি চলবো না বন্ধ হইব? আল্লাহ আকবার জোরে কর। হাই হাই গভীর খেয়াল দিয়ে শুনে যান, বাটফারের নাম কি? হ্যাঁ, বাদশার নাম হাবিব বিন মালিক। বাদশার নাম স্বর্ণের চেয়ারে বসছে গেড়া নবী, বসছে গেড়া বাদশা কই? জোরে এখন বাদশা দাঁড়ায় গেছে, আর আবু জাহিল্লা বাদশার দিকে তাকায় কয় সর্বনাশ, এত বড় বাদশারে দাওয়াত দিয়ে আমি আনছি, আমি বয়া রয়েছি রূপার চেয়ারে, আর বাদশা দাঁড়ায় রয়েছে, খারাপ দেয়া যায়। আবু জাহিল্লাকে বাদশা রে আমার রূপার চেয়ারে তুমি বসো। আবার বাদশা ডাক দেখো
আমি জানি তোমার রূপার চেয়ারে বসমু, তুমি বইবা কই? আবু জাহিল্লা কই তুমি বসবা আমার রূপার চেয়ারে, আর আমি আবু জাহিল বসমু মাটির মধ্যে। আল্লাহ আকবার, কইবই তো, কইবই তো, খেলাকার। আর আবু জাহিল্লা চিন্তা করছিল কি আমার নবীরে কই বইব? নবী কই? সুবহানাল্লাহ কই না তো বেটা। আর আবু জাহিল্লা চিন্তা করছে নবীরে মাথাইতে বসাইবো, আর আল্লাহ বসাইছে কোথায়? স্বর্ণের চেয়ারে। স্বর্ণের চেয়ারে আমার নবী, রূপার চেয়ারে বাদশা। আবু জাহিল্লা মাটিতে বইছে, বইয়া কি কই জানেননি? আবু জাহিল্লা মাটির মধ্যে বৈশা কয় বাদশা যা ওইবার হইছে বাদ দেন, যা ওইবার হইছে বাদ বলে দিত। মাটিত বইছে যা ওইবার হইছে বাদ দেন। শয়তান কোনোদিন মানুষ হয় না, কথা কয় না, শয়তান মানুষ হয় না। আবু জাহিল্লা কয় যা ওইবার হইছে বাদ দেন। এখন আপনারে তো আমি হায়ার ফিরে আনছি, আপনি মেহেরবানি করে মুহাম্মদের প্রশ্ন করেন। আবু জাহিল্লা কয় ওরে বাদশা রে, আমার বিশ্বাস হলো আপনি মুহাম্মদের প্রশ্ন করলে মুহাম্মদের জিন্দিগিতেও পারত না। আর বাদশার ভিতরে তো প্রেম আর একটা। এখন কি বাদশা নবীর দলে না আবু জাহিল্লার দলে? এত বড় কাহিনী, হায় হায়। এখন ডাক দেখো, ঠিক আছে আমি প্রশ্ন করবো। এখন ডাক দেখো, ঠিক আছে হুজুর আইতেছে, মাশাআল্লাহ, নারাই তাকবীর, নারাই রিসালাত। মুরাদ চৌধুরী হুজুরের আগমন, মুরাদ হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। আরে ভাগলাইছি রে, ভালো নিয়া, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজিতপুরের দুই মিডিয়াম দিয়েছে, কিন্তু আমার পুরান মানুষ দিয়ে আমার, হ্যাঁ মারহাবা কন। আমরা ওই দিকে মাহফিল গেলে ভালো নি, কিভাবে মোটরসাইকেল নিয়েছে না হুজুরের সাথে? আল্লাহ, কেউ ভালো নিও, অসুবিধা নাই, এটা আমার এলাকা। ওই আমি তো জানি না আপনারা আইবেন। এই যে আমাদের মিডিয়া, এগুলা ওনাদের মিডিয়াতে আমার বহুত ওয়াজ আছে। আমি ওইদিকে কিছু মাহফিল গেলে ওনারা আমার সাথে যায়। আজকে হুজুরের সাথে আসছে, মারহাবা কইতেন না? তাহলে আমাদের মাহফিল আরো গরম হইতেছে, কথা ঠিক কিনা? একটা স্লোগান হইতো নি, স্লোগান হইতো নি। আমাদের হুজুরের জন্য স্লোগান, মিডিয়া ম্যানদের জন্য স্লোগান ধরা আছে না? আমাদেরকে চিনেন উনাদের কারণে, কথা কয় না। সারা জীবন ওয়াজ করবো, ইউটিউবে সার্চ করবো, নাই মধ্যে আসেছি, ওয়াজ যদি না থাকে ভাইবেননি, ওরাও আমাদের ওয়াজটা ছাড়ে। মারহাবা কইতেন না? আল্লাহ তাদেরকে কবুল করুক। জোরে এখন মারহাবা। চেয়ার কয়টা? আরেকটু জোরে এখন। চেয়ার হলো দুইটা, স্বর্ণের রূপার। মানুষ হলো তিনজন। বাদশা নবীরে বসাইছে স্বর্ণের চেয়ারে, বাদশা মৎস্য রূপার চেয়ারে, হাবিব বিন মালিক রূপায়, আবু জাহেল মাটির মধ্যে। বেটা মাটিতে বইছত, এরপর নবী চিনলি না। আবু জাহেল ডাক ডাক যা হইবার হইছে প্রশ্ন করেন। এখন বাদশা ডাক ডাক মুহাম্মদ, আমি আপনারে প্রশ্ন করব। এখন আবু জাহেলের কথা মতো মুহাম্মদকে হাবিব বিন মালিক প্রশ্ন শুরু করবে। আমার দিকে তাকান। আবু জাহেল কথা মতো মুহাম্মদ আমার নবীর প্রশ্ন করে। বাদশা ডাক ডাক ওই মুহাম্মদ, আপনি কি আসলেই নবী? আপনি যদি নবী হন, আপনারে আমি দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো জমিনি, আরেকটা প্রশ্ন হলো আসমানি। একটা প্রশ্ন জমিনি, আরেকটা প্রশ্ন আসমানি। নবী ডাক দেখে প্রশ্ন করো, ওরে আমার বন্ধু আবু জাহেলের কথা মতো হাবিব বিন মালিক ডাক দিয়া কই, মুহাম্মদ গো, আপনারে আমি প্রশ্ন করব আসমানি, এরপরে করব জমিনি। বলে প্রশ্ন করো। বাদশা ডাক দেখো, মুহাম্মদ তাকায়া দেখো না আকাশের উপরে কি দেখা যায়? এখন মুহাম্মদকে হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, আকাশের উপরে কি দেখা যায়? নবী ডাক দেখো, চন্দ্র দেখা যায়। এখন আমার নবীরে বাদশা বেড়া ডাক দেখো, মুহাম্মদ আপনি যদি নবী হন তো আকাশের চন্দ্রটারে দুই ভাগ করতে পারবেননি। যদি দুই ভাগ করে দেখাইতে পারেন আমি বিশ্বাস করবো আপনি মুহাম্মদ। আমার নবী ডাক দেখো, বাদশা রে, এই চন্দ্র তো আমি নবীর নূরের সৃষ্টি রে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ কোন জোরে কোন ইয়া রাসূলুল্লাহ।
আমাদের মাহফিলের অত্যন্ত মহব্বতের মানুষ, আমাকে অনেক মায়া করে, পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুর মাহফিলে এসেছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ হুজুরকে নেখায় দিক আমিন বলেন, জোরে বলে আমিন। আমার সাথে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা একটু সামনে আসেন, বাবা মেহেরবানি করে উঠা বসা করবেন না, হুজুর একটু পরে চলে আসবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু সামনে এসে কষ্ট নেই না, আর বেশিক্ষণ না, খারাপ লাগতেছে নাকি? উঠা বসা করেন না বাবা, আল্লাহর রাস্তায় একটু বসেন, বসেন, একটু জায়গাটা ঠিক করেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার আব্বু শুনে যাও, বেশিক্ষণ কষ্ট দিব না। রাহমাতাল লিল আলামিনকে বাদশা বলে, আকাশের উপরে কি দেখা যায়? বাদশারে আমার নবী বলে চন্দ্র দেখা যায়। বাদশারে বলতেছে, আপনি যদি নবী হন এই চন্দ্রটারে দুই ভাগ করে দেখান। আমার নবী ডাক দেখো, বাদশারে এই চন্দ্র তো আমি নবীর নূরের সৃষ্টি। কার নূরের সৃষ্টি? আমি নবীর নূরের সৃষ্টি। সুবহানাল্লাহ কর না কা? এই কথা বলার পরে গভীর খেয়াল দিয়ে শুনে যান, বেশিক্ষণ কষ্ট দিব না। এটা লাগাবেন? আচ্ছা একটু লাগাই দেন, একটু রেকর্ড করতে একটু আগে আসলে, আমি তো জানি না আপনারা আসবেন, আর আমিও একটু তাড়াহুড়াই না, চট্টগ্রাম থেকে আসে অনেক। আচ্ছা একটু দুরূদ শরীফ পড়েন, সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, সালাতুনিয়া রাসূলাল্লাহ, সালামুনিয়া। সময় আছে নি? আমার সময় আছে, সময় আছে নাকি হুজুর চলে আসবে নাকি একটু পরে? আচ্ছা তা ওই বলতেছে যে ভাই চলে আসছে তো একটু রেকর্ড করে নি। আসলে ওরা জানে না, হলে প্রথম দিকে হইতো। আসলে অনেক মহব্বত করে। আর তাছাড়া একটা কথা কি বাজান, সত্য একটা কথা বলে দিয়ে যায়, আপনারা যেভাবে আমাকে খুশি করছেন, মানুষ যেভাবে ভরপুর, আমি এটা ভাবছিলাম না, কিন্তু মানুষ আল্লাহর রহমতে, যে মানুষ বাহিরে আছে জায়গা হইতো না, কথা কয় না। আমাদের হুজুর আসলে আমি আশা করি আরো মানুষ ইনশাল্লাহ আসবে। হুজুর আমাদের এলাকার মেহমান। আমি যখন ছোট্ট ছিলাম বর্ষাল গ্রামে আইছিল নি, আসছিল যে মাহফিলে, কত সালে জানি, তখন তাও মশলা দিলে দাড়ি সারি কিছু আসেন না, আমার কথা কয় না, অনেক ছোট সালে হুজুর আইছিল, আবার এই গ্রামে আইছে, মারাবা কইতেন না। হুজুর আমাদের এলাকার মেহমান, কথা ঠিক নেই, আগলা হইছি নি, শুরু করে দিতাম, লেট করতাম, আমি লেট করতে পারি না, মারাবা কর না গা। সালাতুনিয়া রাসূলাল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ, সালাতুনিয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। এ আমার বাবা হাবিব বিন মালিক ডাক ডাকো, নবীজি আপনি যদি মুহাম্মদ হন, আকাশের চন্দ্রটারে দুই ভাগ করে আপনি দেখান। যখন এই কথা বলছে, আমার রাহমাতাল লিল আলামিন বলে, বাদশারে এই চন্দ্র তো আমি নবীর নূরের সৃষ্টি। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বাদশা ডাক দেন কয়, এই চন্দ্র যদি আপনার নূরের সৃষ্টি হয়,
তাহলে আপনি এই চন্দ্রটারে দুই ভাগ করে দেখান। ওরে আমার বন্ধু, বাদশাহ এই কথা বলার পরে আমার রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি আকাশের চন্দ্রের দিকে আমার নবীজির ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুল মোবারক, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এই শাহাদাত আঙ্গুল মুবারক নবী যখন ইশারা করছে, ইশারা করতে দেরি হাবিব বিন মালিক তাকায়া দেখে রে আমার দয়াল নবীর সামনে চন্দ্রটা দুই ভাগ হয়ে পড়ে গেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাদশা দেখতেছে রে আব্বু নবীর সামনে এই চন্দ্র দুই ভাগ হয়ে পড়ে গেছে। এখন যেই মাত্র পড়ে গেছে বাদশা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে ডাক মারছে। আবু জাহিল্লা কই সর্বনাশ, কত বড় জাদু! নাউজুবিল্লাহ কইতেন না, এই বাটফারটাতে ফাইলে মনটা যে কি কই কথা কই না। নবীর মুজিজা বাটফারে কয় জাদু, হাই হাই হাই। আর বাদশা হাবিব বিন মালিক কয় জাদু কওয়ার যাই কো, এই জাদু আমারে পাগল করছে। আল্লাহু আকবার জোরে কোন না। বাদশা ডাক ডাক নবীর প্রেম আমারে পাগল করছে। এত বড় মুজিজা আমি বাদশার সামনে আকাশের চন্দ্রটারে দুই ভাগ করছে। এখন বাদশা ডাক ডাক কয় পরে মুহাম্মদ আপনি প্রথম প্রশ্নের উত্তরে পাস করছেন, এখন আপনারে দ্বিতীয় প্রশ্ন করব। এখন 2 নাম্বার প্রশ্ন করব। এই প্রশ্নটা যদি আপনি উত্তর দিতে পারেন আমি আপনার কাছে মুসলমান হয়ে যাব। আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক ডাক দেখো নবীজি এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি বাদশা আপনার কাছে মুসলমান হয়ে যাব। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, কথা কোন ঠিক না বেটি? এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার বড় চালের মানুষ, নবীর খেয়াল দিয়ে শুনে যাও নবীর সম্মান কত রে। বাদশা হাবিব বিন মালিক কয় মুহাম্মদ এখনের প্রশ্ন যদি উত্তর দিতে পারো আমি তোমার কাছে মুসলমান হইব। আমার নবী কয় বাদশা রে এখনের প্রশ্ন করা লাগবে না, আমি দয়াল নবী তোমার প্রশ্ন জানি। কি আল্লাহ পাককে বাড়িতে গেনা কিতা নবী কি কয় জুরে কোন? নবী কয় বাদশা রে প্রশ্ন করা লাগবে না, আমি নবী তোমার প্রশ্ন জানি। বাদশা ডাক দে কয় জানার কথা উত্তর, জানে বলে প্রশ্ন, কাহিনী কি? বাদশা ডাক দে কয় জানার কথা হলো উত্তর, নবী নাকি প্রশ্ন জানে, এটা আবার কোন কাহিনী? প্রেমের কাজ কারবার। নবী কয় এই ফাগলার একটা খেলা দেখায়া দে, খেলতে পারবো নি? নবী কয় পাগলা রে আমি তোর প্রশ্ন জানি। হাবিব বিন মালিকের অন্তরে প্রেমের ঢেউ লেগে গেছে। হাবিব বিন মালিক কয় কি জাদু করিল দয়াল আমারি। আল্লাহু আকবার কই না কা? আমি বিনা মাইনে করব গো সাকিরি, আমি বিনা মাইনে করব সাকিরি। আমার ওরে ফকির সাইয়্যিদ তোমার দরবারে দয়া কইরা চাকরি দেওয়া মারে। ওগো প্রাণের মিরান শাহ রে দয়া কইরা কবুল করয় আমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার বড় চালের মা গভীর খেয়াল দিয়ে শুনে যাও নবী ডাক ডাক বাদশা আমি তোমার প্রশ্ন জানি। এই কথা বলার পরে বাদশা ডাক দেখো সর্বনাশ, আপনার উত্তর জানার কথা, আপনি প্রশ্ন কিভাবে জানেন? বলে প্রশ্ন জানি। বাদশা কই তাহলে একটু টেস্ট করে দিই। তাহলে বলেন আমার প্রশ্ন কি, আমি কোন প্রশ্ন আপনারে বলতে চাইছিলাম? আমার নবী ডাক ডাক বাদশা রে তোমার একটা মেয়ে আছে। আমার নবীরে বাদশা কই আমার যে মেয়ে আছে আপনি জানেন কেমনে?
আরে সুবহানাল্লাহ তো শুরু হইতো এটা। আমার নবীর কই ইয়া রাসূলুল্লাহ আমার যে মেয়ে আছে আপনি জানেন কেমনে? নবী কই শুধু জানি না সব জানি। জানানোর ক্ষমতা দিছে কেডা? আল্লাহ আকবার জোরে কোন। নবী ডাক ডাক বাদশা শুধু জানি না। বাদশা ডাক ডাক তাহলে বলেন আমার নবী ডাক ডাক কয় বাদশা রে তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটা হলো প্রতিবন্ধী। বাদশা কই সর্বনাশ, আমার মাইয়া যে প্রতিবন্ধী নবী কেমনে জানে? নবী ডাক দেখো বাদশা এই কথাটা বাদশা মনে মনে কইছে। আমার নবীকে বাদশা মনে মনে যে কইছো এইটাও শুনছি। আরো সুবহানাল্লাহ জোরে গায়লা। আজকে যে নাইমুদ্দিন আসি যে নবী নবী করতেছি, আমার দয়াল নবী দেখার ক্ষমতা আছে না নাই? পরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দূরত পড়িয়া গো, তাহার দরদের সুরে ঘরে মন বসে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়া না, বলো আমরা নবীর, আমরা জানো না আমরা নবীর প্রেমে। ওরে আমি যার প্রেমের দিওয়ানা, বর্ষালের মানুষ, তারে তোমরা আইনা দাও না গো। সুবহানাল্লাহ কয় না? আমার নবী সারা ভালো যে লাগে না, তোমরা জানো না আমরা নবী প্রেমে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হায় রে নবী ডাক ডাক বাদশা তোর একটা মেয়ে আছে, এই মেয়েটা হলো প্রতিবন্ধী। জীবনে বহু ডাক্তার দেখাইছস কিন্তু মাইয়ার ভালো করতে পারস নাই। তুই তো প্রধানমন্ত্রী বাদশা বেড়া, টাকার অভাব নাই। মাইয়ারে কবিরাজ দেখাইছস, ডাক্তার দেখাইছস, কোনো ডাক্তার উজা বাইদ্য কবিরাজ ডাক্তার পর্যন্ত তোর মাইয়ারে ভালো করতে পারে নাই, প্রতিবন্ধী মাইয়া। কিন্তু আমি রাহমাত আলিল আলামিন এমন দয়াল নবী, আমি মায়ার নবী তোরে জানাইয়া দিলাম, তুই বাদশা বেড়া এই মুহূর্তে ইয়ামেনে যাইবি, বাড়ির ভিতরে ঢুকবি, তুই বাদশা ঘরের ভিতরে ঢুইকা দেখবি তোর প্রতিবন্ধী মাইয়া ভালো হয়ে গেছে। আমি দয়াল নবী বলে দিলাম। না না সুবহানাল্লাহ জোরে হইব বেটা। হাই হাই প্রেমের কাজ কারবার। নবী কই তোর মাইয়া ভালো হয়ে গেছে। এই কথা শোনার পরে বাবা কি আর বইসা থাকে? বাবারা তো পাগল, মাইয়ারা বাপের জন্য বেশি পাগল। কথা কয় না? মাইয়ারা বাবার জন্য বেশি পাগল আর ছেলেরা মায়ের জন্য বেশি পাগল। এখন বলবে নাইমুদ্দিন আজিজি বাবার জন্য মেয়েরা পাগল, ছেলের জন্য আর ছেলেরা মার জন্য পাগল। কারণ কি? এই কারণের উত্তর আমি দিতে পারতাম না। এটা হলো মোহব্বতের ধাক্কা ধাক্কি। গভীর খেয়াল দিয়ে শুনে যান। হাবিব বিন মালিক আমার দয়াল নবী যখন বলছে, আমার নবীর কথা মতো হাবিব বিন মালিক একটা দৌড় মারছে, একটা দৌড় মারে ইয়ামেনে চলে গেছে। ওরে আমার বন্ধু, ওরে আমার বরচালের বাবারা, বাদশা হাবিব বিন মালিক নবীর কথা মতো একটা দৌড় মারছে। এবার ইয়ামানে চলে গেছে গো। ইয়ামানে যাওয়ার পরে ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহর কসম করে বলি, বাদশা ডাক দেখো বরচালের মানুষ তোমরা শুনে যাও। বাদশা ডাক দেখো হায় হায়, যেই মাইয়ার জীবনে বহু ডাক্তার দেখাইছি মাইয়া ভালো হয় নাই, আমি হাবিব বিন মালিক ঘরের ভিতরে ঢুকছি রে। আমার মাইয়া কি কই জাননি? মাইয়া ডাক দেখো আব্বু আমি আপনার মেয়ে ভালো হয়ে গেছি। এই আওয়াজে মানি না সিল্লা কি আর রাসূল আল্লাহ বলা যায় না। হাই রে ওরে আমার আব্বু, বাদশার মাইয়া কয় আব্বা রে আমি ভালো হয়ে গেছি। হাবিব বিন মালিক কয় মাইয়া বলস কি? আরে বেটা সুবহানাল্লাহ জোরে কয় না বেটা। মাইয়া বাদশা ডাক দেখো বলো কি? জীবনে বহুত টাকা খরচ করছি, নবী কইছে ভালো হয়ে যাবি। আসলে কি ভালো? বলে ভালো মানে পুরাপুরি ভালো। আল্লাহ হুজুরে কয় না। মাইয়া কয় আব্বু ভালো হয়ে গেছি। বাদশা ডাক দেখো কিভাবে? বলে আব্বা জান
গতকালকে রাত্রেবেলা আমি ঘুমাইছি, যখন আমি ঘুমাইছি আমি তো আপনার মেয়ে হাবিব বিন মালিকের মাইয়া, আমি যখন ঘুমাইছি রে আব্বু, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের মানুষ দেখা যায়। আমি আপনার মেয়ে ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের মানুষ দেখা যায়। আমি নূরের মানুষটারে দেখা আর সহ্য করতে পারি নাই গো আব্বু। আমি নূরের মানুষটা দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের মানুষ দেখে আমি পাগল হয়ে গেছি। নবীরে ডাক দেয়া কয় আপনি কে? বাদশার মাইয়ারে ঘুমের ঘরে স্বপ্নে আমার কামলেওয়ালা বলে আমি হলাম মাদিনার রাহমাতুল লিল আলামিন। আমি নবীরে দেখার সঙ্গে সঙ্গে আপনার মেয়ে পুরোপুরি ভালো হয়ে গেছে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার বাবা আর একটা পাগল ছিলেন, এই পাগলের নাম হলো হযরত ইমাম শরফুদ্দীন আল বুসুরি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম শরফুদ্দীন আল বুসুরি কত বড় আশিক রাসূল ছিলেন জানেননি? ইমাম শরফুদ্দীন আল বুসুরি নবীর শানে নাত লিখতেন, নবীর গজল বলতেন। একদিন ইমাম শরফুদ্দীন আল বুসুরির প্যারালাইসিস হয়ে গেছে, পক্ষঘাত রোগ হয়ে গেছে। প্যারালাইসিসের বাংলা হলো পক্ষঘাত। উনি পক্ষঘাত রোগে আক্রান্ত। ইমাম বুসুরির বাম দিকটা একবার অবশ হয়ে গেছেন। উনি উঠতে পারে না, বসতে পারে না, ঘুমায়া ঘুমায়া বৈশা বৈশা নামাজ পড়ে, কষ্ট করে নামাজ পড়ে। ইমাম বুসুরির বাম পাশটা অবশ হয়ে গেছে। এই পাগলা নবী নবী কইরা কাঁদতেছে, নবী নবী করে কাঁদতেছে। এবার পাগলা ফজরের নামাজ পড়ল, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়া। পাগলা যখন আমার বন্ধু গবেন খেয়াল দিয়ে শুনে যাও, পাগলা এসের নামাজ পড়ে পাগলা ঘুমাইছে। পাগলা ঘুমাইছে, ঘুমানোর আগে নবী নবী করে কান্না করতে করতে ঘুমাইছে। ইমাম বুসুরি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার মাদিনার দয়াল নবী আর মদিনাই নাই, আমার দয়াল নবী ইমাম বুসুরির স্বপ্নে হাজির হয়ে গেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী আয়েশা কই পাগলা রে কোথায়? বাস্তবে না স্বপ্নে? কথা কয় না। বাস্তবে না স্বপ্নে? নবীর স্বপ্নে দেখলে বাস্তবেই দেখা হয়, কারণ শয়তান নবীর সুরত, কথা কোন গেলি সুরত, শয়তান নবীর সুরত ধরতে পারে না। কেন পারে না জানো নি? আমার দয়াল নবী জঙ্গলে গেছে, বনের যত পশুগণ, আল্লাহ আকবারটা জোরে কইতেন না? এই কথা একটু পরে বলে আগে আসল জিনিসটা বুঝাই দেই। ইমাম বুসুরি নবীরে দেখছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্বপ্ন না বাস্তবে? স্বপ্নে দেখছে। ইমাম বুসুরি বলে দুনিয়ার মানুষ আমি বাস্তবে দেখি নাই, আমি স্বপ্নে নবীরে দেখছি। আমি ইমাম বুসুরি নবীরে দেখা সালাম দিয়েছি। আমার নবীকে পাগলা তোমার কি হয়েছে? ইমাম বুসুরি বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাম পাশটা অবশ হয়ে গেছে। আল্লাহর কসম রে বরসালের মানুষ, ইমাম শরফুদ্দীন আল বুসুরি বলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী স্বপ্নে আমার দয়াল নবীর ডান হাত মোবারক, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ইমাম বুসুরি বলে আমার ডান হাত মুবারক আমার দয়াল নবী আমি ইমাম বুসুরির বাম দিকে রাখছে। রাখতে দেরি হয়েছে রে, আমি ইমাম বুসুরি প্যারালাইসিস রোগ মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যেই নবীজির হাত মুবারকে প্যারালাইসিস রোগ ভালো হয়ে যায়, যেই নবীর থুতু মুবারকে সিদ্দিকে আকবরের সাদের কামড় ভালো হয়ে যায়, যেই নবীর কারণে, যেই নবীর গাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করছে, যেই নবীরে পাইয়া সাহাবীরা ধন্য হয়ে গেছে, যেই নবীরে পাইয়া সবাই নবী নবী করছে, নবী নবী করছে, নবী নবী করছে। আপনারা বরচালের মানুষ জবান খুলে বলেন আমরা দয়াল নবীর দিদার চাই কি চাই না? এবার মেয়েটা বলে আব্বু
স্বপ্নের ভিতরে দয়াল নবীরে দেখার পরে আমি ভালো হয়ে গেছি। এখন হাবিব বিন মালিক ডাক দেখো, মারে আর দেরি করিস না, যেই নবীরে স্বপ্নে দেইকার রূপ ভালো হয়ে যায় নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেরি করে যাবে না রে মা, চল চল তাড়াতাড়ি আমরা নবীর কাছে যাই, মুসলমান হয়ে যাই। হাবিব বিন মালিক নবীরে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, আপনি আমারে তাড়াতাড়ি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলি না, আমি নাইমুদ্দিন আজিজি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, নিশ্চয়ই তারাই হলো মুমিন, নিশ্চয়ই সে হবে মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যারা আল্লাহরে ভয় করে তারাই হলো মুমিন। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন হারাম খেতে পারে না। যারা আল্লাহরে ভয় করে রে বাবা, তারা কোনোদিন মানুষের মনে কষ্ট দিতে পারে না। কথা বলেন বাবা, ঠিকই না বেঠি? আল্লাহ আল্লাহ বলে ডাকি মলা শোনো না, না জানি কই রাজি আমরা কি গোনা। তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। তাকবীর লাগাও, তাকবীর লাগাও। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, বীর মুফতি মুনুল ইসলাম।